একদিনের ঘটনা। জঙ্গলের রাজা সিংহের কাছে গাধা এসে নালিশ জানায়, মহারাজা, আপনার কাছে আমার একটা নালিশ আছে। বেশ তো, বলো বলো, কি নালিশ আছে তোমার? ও মহারাজা, জঙ্গলের সব পশু পাখি আমাকে বোকা গাধা বলে ডাকে এবং আমার নাম নিয়েও হাসি ঠাট্টা করে। তাই আমি আমার নাম পরিবর্তন করতে চাই। ঠিক আছে, কিন্তু নাম পরিবর্তন করার আগে যে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করলে তুমি বুদ্ধিমান গাধার খেতাবও পাবে। কি পরীক্ষা? পশ্চিমী ঘন জঙ্গলের মাঝে একটা ছোট্ট নদী রয়েছে। ওই নদীর ঠিক উত্তরে একটা বটবৃক্ষের নিচে রয়েছে এক গুপ্তধন। সেই গুপ্তধন তুমি নিয়ে আসতে পারলেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। ও, এই ব্যাপার। ঠিক আছে মহারাজা, আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবই, আর মহান বুদ্ধিমান গাধার খেতাবও অর্জন করব। এই বলে গাধা সেই গুপ্তধনের সন্ধানে পশ্চিমের জঙ্গলের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে হঠাৎ গাধার সাথে শেয়ালের দেখা হয়। শেয়াল জিজ্ঞাসা করে, কি ভাই গাধা, কোথায় চললে? আমি দক্ষিণের জঙ্গলের দিকে যাচ্ছি, গুপ্তধন উদ্ধারে। গুপ্তধন? হ্যাঁ। গাধা শেয়ালকে সমস্ত ব্যাপারটা জানায়। এখন চলি শেয়াল ভাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর গাধা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সিংহের কথা মতো জঙ্গলের মাঝে একটা ছোট্ট নদী দেখতে পায় সে। নদীটির উত্তরে তাকাতেই একটা বট গাছও সে দেখতে পায়। এই তো পেয়েছি, এই তো সেই বট গাছ, এখানেই রয়েছে সেই গুপ্তধন। তারপর গাধাটি অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো গুপ্তধন পেল না। গাধাটি ভালো করে আবার সিংহের বলা কথা মনে করে। পশ্চিমী ঘন জঙ্গলের মাঝে একটা ছোট্ট নদী রয়েছে। ওই নদীর ঠিক উত্তরে একটা বটবৃক্ষের নিচে রয়েছে এক গুপ্তধন। গাধাটি সটান বট গাছের নিচে যায় এবং চমকে ওঠে। এ কি, এখানে তো কোনো গুপ্তধন নেই, এ তো খালি গর্ত। গাধাটি সিংহের কাছে ফিরে এসে জানায়, মহারাজা, গাছের নিচে কোনো গুপ্তধন নেই, শুধু একটা খালি গর্ত রয়েছে। সিংহ গাধাকে বলল, তোমার যাত্রাপথে কি কি ঘটেছে আমাকে সম্পূর্ণ বর্ণনা দাও। গাধা তার যাত্রাপথের পুরো বর্ণনা সিংহকে বলে। বুঝেছি, তোমার নামের পরিবর্তন নয়, বুদ্ধির পরিবর্তনের প্রয়োজন। কেন মহারাজা? তুমি তোমার যাত্রাপথের সব পরিকল্পনার কথা ধূর্ত শিয়ালটাকে জানিয়েছ, তাই ধূর্ত শিয়ালটা তোমার আগে সব গুপ্তধন নিয়ে পালিয়েছে। এই থেকে তবে কি শিক্ষা পেলে? নিজের লক্ষ্য ও পরিকল্পনা কখনোই কারুর কাছে প্রকাশ করতে নেই।
যত সময় না সেই পরিকল্পনা বা লক্ষ্য পূরণ হয়, না হলে সেই পরিকল্পনা ও লক্ষ্যের পথে বাধার সৃষ্টি হয়। কি বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের গল্পতে।